সবুজে ভেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামের চারপাশে ছিল ধানক্ষেত, নদী আর এক বিশাল ঘন জঙ্গল। এই গ্রামেই বাস করত একটি ছোট্ট ছেলে, যার জীবনটা অন্য সবার মতো সুখের ছিল না। ছেলেটির নাম ছিল রাজু, কিন্তু গ্রামের কেউ তাকে তার আসল নামে ডাকত না। সবাই তাকে কালু বলে ডাকত, কারণ রাজুর গায়ের রং ছিল খুবই কালো। গ্রামের বড়রা যখন তাকে দেখত তখন অনেকেই হাসাহাসি করত। শুধু বড়রাই নয়, স্কুলের ছোট ছোট ছেলেরাও তাকে নিয়ে মজা করত। টিফিনের সময় সবাই মাঠে খেলতে যেত, কিন্তু কেউ রাজুকে দলে নিত না। কালুকে নিলে আমরা হারব, ও আমাদের সঙ্গে খেলতে পারবে না। এসব কথা শুনে রাজু চুপচাপ স্কুলের এক কোণে বসে থাকত। তবে পৃথিবীতে সবাই খারাপ হয় না। রাজুরও একজন সত্যিকারের বন্ধু ছিল, তার নাম সাজু। সাজু কখনো রাজুর গায়ের রং নিয়ে হাসত না, বরং কেউ রাজুকে কালু বলে অপমান করলে সে প্রতিবাদ করত। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু একদিন গ্রামের সুখ শান্তির ওপর নেমে এলো ভয়ঙ্কর বিপদ। গ্রামের পাশের গভীর জঙ্গল থেকে এক বিশাল ভয়ঙ্কর দানব বেরিয়ে এলো। দানবটির উচ্চতা ছিল তাল গাছের মতো। প্রথম দিন সে গ্রামের একটি গরু ধরে নিয়ে গেল, পরের দিন দুটি ছাগল, তারপর প্রায় প্রতিদিনই কোনো না কোনো গৃহপালিত পশু উধাও হয়ে যেতে লাগলো। সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অবশেষে গ্রামের মুরব্বীরা একটি বড় সভার আয়োজন করলেন। একজন মুরব্বী দীর্ঘশ্বাস ফেলে বললেন, এভাবে আর চলতে পারে না। আজ গরু ছাগল খাচ্ছে, কাল হয়তো মানুষকেও খেয়ে ফেলবে। আমার মনে হয় আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো। আরেকজন বললেন, হ্যাঁ, প্রাণ থাকলে আবার নতুন করে সব গড়ে নেওয়া যাবে। একে একে সবাই রাজি হয়ে গেল। মানুষ তাদের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাইরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ালো ছোট্ট রাজু। সে জোরে বলল, আপনারা কেউ গ্রাম ছেড়ে যাবেন না। রাজু শান্ত গলায় বলল, এটা আমাদের জন্মভূমি। ভয়ে পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হবে না। আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে কোনো দানবই আমাদের হারাতে পারবে না। একজন বললেন, বড় বড় কথা বলা সহজ, কিন্তু আমরা দানবের সঙ্গে লড়ব কিভাবে? রাজু দৃঢ় কণ্ঠে বলল, সাহস থাকলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়। ঠিক তখনই ভয়ঙ্কর গর্জন করতে করতে দানব সেখানে এসে হাজির হলো। সে গর্জে উঠল, কার এত বড় সাহস যে আমার বিরুদ্ধে কথা বলছে? সবাই ভয়ে পিছিয়ে গেল, কিন্তু রাজু এক পাও পিছিয়ে গেল না। সে সামনে এগিয়ে এসে বলল, এই গ্রাম আমাদের, যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও। দানব কিছুক্ষণ রাজুর দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ মুচকি হেসে বলল, বাহ, তোর সাহস তো কম নয়। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো নির্ভীক কাউকে দেখিনি। তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। আমি তোকে একটা ধাঁধা জিজ্ঞেস করব। যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি এই গ্রাম চিরদিনের জন্য ছেড়ে চলে যাব, কিন্তু ভুল উত্তর দিলে পুরো গ্রাম আমার হবে। সবাই ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু রাজু বিন্দুমাত্র ভয় পেল না। সে বলল, ঠিক আছে, তোমার ধাঁধা বলো। দানব বলল, বলতো, এমন কি জিনিস যা যত বেশি মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যায় ততই বাড়তে থাকে, কিন্তু কখনো কমে না? রাজু কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবল, তারপর হাসি মুখে বলল, উত্তর হলো জ্ঞান, ভালোবাসা আর সাহস। এগুলো যত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় ততই বাড়তে থাকে। দানব বলল, তুই শুধু সাহসী নোস, তুই খুব বুদ্ধিমানও। আজ থেকে আমি আর কখনো এই গ্রামে ফিরে আসব না। এরপর সে গ্রামের মানুষের দিকে তাকিয়ে বলল, তোমরা খুব ভাগ্যবান। তোমাদের গ্রামে এমন একটি ছেলে আছে যার মন সাহস আর জ্ঞানে ভরা। এই কথা বলেই দানব জঙ্গলের দিকে চলে গেল। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। একে একে গ্রামের বড়রা রাজুর কাছে এসে বললেন, আমাদের ক্ষমা করে দিও বাবা, আমরা তোমাকে চিনতে পারিনি। স্কুলের ছেলেরা এসে বলল, রাজু, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো তোমাকে নিয়ে হাসব না, আমাদের ক্ষমা করে দাও। রাজু মিষ্টি হেসে বলল, বন্ধুত্বে কোনো সরি হয় না, যদি সত্যিই বদলে যাও সেটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। সেদিন থেকে আর কেউ তাকে কালু বলে ডাকত না। সবাই ভালোবেসে তার আসল নাম
রাজু বলেই ডাকত। রাজু গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। তার সাহস, বুদ্ধি আর ক্ষমাশীলতা সবাইকে নতুন শিক্ষা দিল। আমাদের এই গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ।